শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে যারা কাছবিরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক ভালো, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে বসে আমার মনটা খুব ভালো, কারণ এই মুহূর্তে আমি আসি লাগে একটা সেলুন। আপনারা দেখতে পারো বসে সাইড মানে ফিস সাইড দেখলে বোঝা যায় কোন একটা সেলুন আছি। তো আজকে আমি আসি লাগে দা শ্যাডো হেয়ার লুক সেলুন। সো এই সেলুনটা লাগে ওয়েস্টার্ল্ডর একতলা। তার অনেকে জানেন, যারা গ্রিন বাংলার ভিডিও দেখেন বিশেষ করে, তারা বসে জানেন যে এই সেলুনের ওনার লাগে আমরা বিপ্লব ভাই। আপনারা জানেন গ্রিন বাংলার অভিনেতা বিপ্লব ভাই। তো আজকে আসলে আমি বিপ্লব ভাই লাগে আমার আগেও মাত হইছো, বহুত আগতেই কিন্তু এই জায়গায় আমি ভিডিওটা করার কথা আসলো। আর অনেকে আমার রিকোয়েস্ট করছেন, অনেক সময় কমেন্ট করছেন যে ভাই মানে আমি চুল কাটালে আমার চুল কাটালে মানে ভিডিও করালে পাক্কা রিকোয়েস্ট আছে আমার ইউটিউবের কমেন্ট। সো আজকে চিন্তা করলাম যেহেতু বিপ্লব ভাইয়ের একটা সেলুন আছে খুব সুন্দর আর খুব মানে শান্ত একটা পরিবেশের একটা সেলুন। সো ও জায়গায় যাই বিপ্লব ভাই বললাম ভাই আমার পুরাপুরি মানে খালি থাকা লাগবে, একটু সুন্দর করিয়া ব্লগটা করা লাগবে। সো বাইরে অন্য জায়গা তো করা যাইতো না, সুন্দর করিয়া লাগে বিপ্লব বাইরে হইয়া আজকে আমরা ও জায়গায় ব্লগটা করলাম। আর লগে আছে আমার ভাই লাগে কারিগর, এখন দক্ষ কারিগর। তো আজকে দেখবো আমরা বাইরে দিয়া যে বাইরের মানে চুল কাটার ধরনটা কিলান বা সেফটি কিলান বা করোনা হিসেবে বসে তো সেলুন চুল কাটার। তো নিরাপত্তার ক্ষেত্রে আপনারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার বা কিলান কিতা বলরা? জি, হ্যান্ড স্যানিটাইজার আছে, তারপরে সেভলন আছে, মাস্ক টাক্স করিয়া করা হয়। তো যাই ভাই নামটা কিটা? যে আমার নাম কৃষ্ণ বিশ্বাস। বাড়ি আমার বাড়ি হবিগঞ্জ, আর ওইখানে সিলেটে 5-6 বছর। আর ওইখানে আমি ওই দা শ্যাডো হেয়ার লুকসের পরিচালক। সো এটা পুরা ভাই দায়িত্বে আছে। আর আমার লগে বহুত দিন পরে আমার বন্ধু সামুন আছেন। আপনারা অনেক দিন থেকে অনেক রিকোয়েস্ট আছে যে সামুন ভাই কই। সো আজকে সামুন ভাইটা আপনারা দেখলে এটা আমার ব্লগের মাঝে। তো সামুন কি অবস্থা? তো বন্ধু বাক্কা দিন বাদে লাগাইয়া খুব বেশি ভালো লাগে। খুব ভালো লাগে না তোমার মাত কথার মুডে তো লাগে না ভালো? না খুব বেশি ভালো লাগে। খুব বাক্কা দিন পরে 2-3 মাস মানে করোনার আগে হইছিল ব্লগ, আগে করছে করোনার পরে ব্লগ। সো এরপরে না করার কারণে লাগে বন্ধু খুব ব্যস্ত মানুষ, বিজি মানুষ, টানে পাওয়া যায় না, যেন কইবে তার সমস্যা। আর দোকা ভাই বাইরে খালি ইদানিং সেই শপিং চলে। তো ফলে কথা দামি প্যান্ট ভাই না রে ভাই, কম দামি না, এটা দাম হতো দাম যত তারা খালি মানুষকে গিফট কইলে সুন্দর লাগে। তো তোমার সুন্দর লাগে বা ভিউয়ার্স সুন্দর লাগে, দর্শক সুন্দর। এখন কিন্তু তোমার ফেসবুক আইডি দিতাম নাকি তোমায় নক করার লাগি? না ভাই দেওয়া লাগবে না। থ্যাংক ইউ ভাই। না এখন তো দাও, এখন তো বুকিং আছে। ওকে সমস্যা নাই। তো এখন আপনারা দেখবাই লাগে পুরা সেলুনটার একটা ফুটেজ, কারণটা লাগে দেখো সেলুনটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আপনারা বসে দেখতে পারবেন অদুকা গ্লাস, তারপরে মানে উন্নত মানের সব কিছু আনা হয়েছে। আমার দেখা মতে আমার কাছে খুবই মানে ভালো লাগছে একটা প্লেস। আর আমি এখন তাই চিন্তা করছি যে রেগুলার হয়তো বা বিপ্লব ভাই বা বাইরেও জায়গাতেও আওয়া পড়তে পারে আমার ও জায়গা ভাইয়া হয়। আর আমরা যারা আছেন ফ্রেন্ড সার্কেল, তারা মোটামুটি এই সাইডে দিয়ে ধরাইয়া দিলে আর এই সাইড ছাড়তো না। তো যাই হোক আপনারা দেখতে পাররা। সো এখন আমরা ও জায়গাতে একটা সিনেমেটিক ফুটেজ লইমু। আর দেন লগে আমি চুল কাটাত বই যাবো, কারণটা হইল গিয়া চুল কাটতে আমরা অলরেডি লেট হয়ে গেছে। এর আগে আসলে আরও বাক্কা 6জন মানুষ। সো টান লগে মূলত বহুত কষ্ট করিয়া মানে চুল কাটিয়ে দিয়ে হরানি হয়েছে। আর ফুরাটা দরজা লাগানি হয়ে গেছে যাতে কেউ আর নাই। এখন এর লাগে উড়াদার একটু আগে চুলটা কাটা লাগবো। আর আপনারা উপরের ভিউটা দেখতে পারা কত সুন্দর। আচ্ছা যাই হোক, এখন একলগে ফুরা ভিউ দেখি লোকা দেন লগে চুল কাটাত লাগিয়ে যাবো।
সো গাইস আসলে আমি ছোট মানুষের লাইক ক্লাসের মাঝে ফুরে আমারে দেখা যান না তোরা টুল লাগান দেওয়া লাগবে না, টুল টুল দেখা ওই ছোট বেলা করলে লাগান ওটা টুল নাই নি ভাই ছোট মানুষ তো লাগাল ভাই তো ওদের কাটর পাইবো ভাই পাম্পিং চেয়ার উপরে তুললে ঠিক দেখা যায় এইটা বেটা তুই কিতা ভাই এটা কি ইটো হইয়া চুল কাটতে ও তাই দেখি আপনারা এখন দেখতে পারবেন আমারে কিলাম দেখেছেন আধা ঘন্টা পরে আমারে কিলাম লাগে কোন জানি দেখুন কতটুকু চেঞ্জ হইলাম এইলা চুল আর কাটছত নি জীবনে না রে ভাই আজকে ফল লাগাতাম জীবনের লাগি তো কিলা কিলা লাগে না নি এটা অন্যরকম এই চুল কাটার আগে তুই কেউ বাগানি বাজার কাটছিলে না নি ইটো ভাইয়া বাগানি বাজারও যখন চুল কাটে কারণ তুই না করলে আমি জানতাম না কারণ তুই তো নিজে কেউ কাটতি বুঝছি জানা আছে আমার অত স্টাইল তুই কইতা কি লিতা তা বাগানি বাজারও কাটতো মনে হয় নি খইয়া দিলাইতে আরো জিনিস আমার এগুলো অনেক হুজুর ভাই হলেও দেখেন আমার ভিডিও তো তাই কইতে পারেন যে এরকম তো চুল তুমি অন্যরে উৎসাহিত করো আমি কেউ উৎসাহিত করলাম না যদি কেউ খাটিয়া তখন খাটার ইচ্ছা থাকে ইয়া খাবেন জানি বাট এখানে কইলাম না যে আপনি ওলান স্টাইল করে কাটতে দিব আপনারা তো অন্য স্টাইলও কাটতে পারবেন I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. জনি কিলা লাগে তোর জীবনের প্রথম যে ইলা সেদিন ভাইয়া তুই চুল কাটরে এগুলো তোর কল্পনাত আছিল নি আমি আসলে নিজেরা গর্ভবতী মনে করলাম মতো যে আমি আজকে তুই নিজের গর্ভবতী মনে করবি হয় যে আজকে আমি আইয়া চুলটা কাটতে পারলাম আরো করবি তো আমিও কারণে যে আমি সামুন মাইরে দিয়ে ক্যামেরাম্যান মানে সামুন মাইরে দিয়ে আমি ক্যামেরা করাইতে পারলাম ভিডিও করাইতে পারলাম এগুলো তো তুই ইলা কাম তোরা তুই আগেও করছো এগুলো নতুন আমার 7 জন্মর আমি পাওয়া খুব বড় একটা পাওয়া আমার আর কিতা পাইছো আর কি দেখা যাবে ইলা একজন অভিজ্ঞ বাইরে দিয়ে অভিজ্ঞ মানে কারিগর বাইরে দিয়ে তুমি চুল কাটরে এগুলো তোমার কল্পনাত আছিল নি কোনোদিন অভিজ্ঞ বাদে বেটা বাইরে লাগিয়া ইশালুনর কইতে লাগে মালিক এগুলো তো ঠিক আছে মালিক তো বাদে এখন তো বাইরে লাগিয়া মনে করো তোমার চুল কাটরা হিসাবে ভাই একজন কারিগর ইলা কারিগর দিয়ে তুমি চুল কাটবা এগুলো তোমার মানে আমার বন্ধুর ভিতর থেকে আমি পুরা গন্ধ পাইলাম জেলাস হইয়া পুরা গন্ধ হেদে বুলাই মুলার দুই তালা চুল কাটে কারণ আমি কইতাম নি ওগুলো সমস্যা নাই আমি বুলামিল কাটলে বেটা চেয়ার বইয়া কাটি তুই যে গিয়া বাগানের বাজার ইটো বইয়া কাটো আছে কুহে কইতো তুই তোরে সেদিন কি অত রবিবারে বাজারে পাইছিলাম কেটা এখন আজকে আমার বহুত দিন থেকে বুঝছস নি বন্ধু মানুষ খালি বল ভাই খালো হই যায় মুখ আলু উঠি যা রে সেই তুই সুন্দর কোন দিন থাকিতে ও ভিডিও তো দেখি ছোট মানুষ কইবে আমার সুন্দর লাগে দেখিস খালি হে সুন্দর না হয়তো বা সামরা সুন্দরী কেন জীবনে কইতো না হয়তো কইতে পারেন দেখতে বুয়াটারে ভালো লাগে ওটা কইতে হবে সামরা সুন্দর না সামরা সুন্দর আই ও দেখিস বাইরে দেখ বাইরে লাগে ওই জেনে সামরা সুন্দর বাইরে যদি সুন্দর কই তোমার নিয়ে নেওয়া যায় আমার যদি সুন্দর কই তেমন নিয়ে নেওয়া যায় তোরা যদি সামরা সুন্দর কই 2021 সালে সেরাজু সামন সুন্দর আচ্ছা ভাই আপনি কইছেন আমার সামরা আপনার সামরা সুন্দর না ঠিক আছে ভাই আমরা তিনজন না 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 ভাই আপনি হিবা যাই না তিনজনে যাই না আপনি দুইজনে থাকো তনু বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমার আজ রাতে ভাই ও গীতা লই রে ভাই এগো বাই ফেশিয়াল স্পা এগো প্রোডাক্ট আছে প্যাক হলো 4টা ফেশিয়াল প্রোডাক্ট স্পা এগুলো গোল্ড আর এগুলো সিল্কি ফেশিয়াল আচ্ছা তো তখন গীতা ভাই আপনি অতটা লাগাইতা নিজ নিজে অত জনি ভাই না না দূর রে বাবা চারে সেবলা যতরে দি মাকিয়া দিলে স্পেশালি একটা ফেশিয়াল করলাম এই যে গোল্ডেন ফেশিয়াল খুব ভালো স্কিনের ব্রাইটনেস খুব ক্লিয়ার করে তো জনি ভাই এখন গোল্ডেন ফেশিয়াল করা হয় বুঝছি জনি
দেখলেন ভাইতি আমার লগে আওয়ায় তোর কিতা অবস্থা দেখলেন আমার মুখ আজকে সোনা দিয়া গোল্ড দিয়া সোনা দিয়া লেফাইবো শোনা যা এগুলো তো এগুলো ক্রেডিট টাকার কোসেন সামন ভাই ক্রেডিট টান্ডা কৃষ্ণ ভাই তো বুঝছি কিন্তু তুই আমার লগে আওয়াই করতে পার এরপরে লাগি বিপ্লব ভাই পিচ্ছি তুমি কিচ্ছু কও আমার কিছু কইলে হতো না খেনেও গীতা কও ও তুমি আদাব উদাব দাও জনগণ আচ্ছা তার মুখ যেন ওই যে ভাই ফেসিয়ালটা করে এগুলো জানি তুমি কোসেন যার কেন কিলা যার লল তেলের বসার একটা মেশিন আছে ওগুলো যার আগে যা হে খালা মানুষ একটা সুন্দর হইতো স্যার আমরা এটা লাগতো না আমরা তো এমনিও সুন্দর আল্লাহ দিছেন আল্লাহ দিছয় না দিও তোমাক ভাই তুই মাখলাম বুঝাম ইনশাআল্লাহ বুঝাম বলে চলো চলো আমি পুরা গন্ধ পাচ্ছি পুরা গন্ধ হালকা পাচ্ছ জ্বলবো ভাই রয় হালকা চলবো হালকা জলবো কেন ভাই জ্বলবো একটা মেডিসিন দেওয়া ও বেটা হয়ে জলার কথা কর মেডিসিনের জলার কথা কর বুঝছো না ভাই হিসাবে বুঝছো না কাহিনিটা কি তার লাগি রে কৃষ্ণদা তুমি তার অতটা করে আমি ওখানটা বুঝলাম না তারে সেবলানি অজয় লাগাইয়া পানি দি গসাইয়া দিলাই তো আইস রতনে রতন চিনে বুঝছো ইস রতনে রতন চিনে জানে মারাইলিস বেটা বলাই মিলা ফাটস্তি রস্তি ইস মারাইলিস এটা কি তা ভাই ভাই ওকে ফেশিয়াল করার মেশিন ওটা লাগাইতেন তারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না আজকে গিয়া কয়বার যে আয়নাত মুখ দেখবো নিজেও জানে না আজকে তোর লগে তাকমু দেখমু তুই কিতা করস এমনিও তো ওলা নর্মাল চুল কাটিয়া গিয়ে বাথরুম থেকে বারস না মানে 1 ঘন্টা খালি মুখ দেখা তাকস আজকে যে কিতা করবে আল্লাহ জানে দেখা দাও কিটা করতে যাবে মেশিন ভিডিও করিস আমি তো দেখছি না কোনো দেখা লাগবে কেন কথা দেখতেছ ভাই খুব সচেতন ভাবে বারবার মানে হ্যান্ড স্যানিটাইজার মারিয়া ভাই আমার না খেয়ে দিয়ে এটা হয়ে যা গরম মাথা উল্লা কোনো নেই খুব ভালো
সো আসলে পরিচিত মানুষ এখানে কিন্তু বড় কথা না। বড় কথা লাগে চুল একজনের সবার মায়ার যেন যদি কোনো জায়গায় তোর চুল কাটিয়া ভাল লাগি যায় এখন এখান 10 কিলোমিটার দূরে হইলেও কিন্তু জায়গাতে মানুষের চুল কাটে। তো যাই হোক আমার পার্সোনাল অপিনিয়ন আমি কিন্তু যে স্পন্সার অত্তা হতা এটা কোনো বিষয় নাই, সিরিয়াসলি বিষয় নাই, এমনি একবার ইয়া চুলটা কাটবা। আর বিশেষ করে যে এই পরিবেশটা মূল কথা হলে একটা নিরিবিলি পরিবেশ, আমরা যতটা সেলুনো ম্যাক্সিমাম মানুষ যায় এটা হইলে মানে মনে লগে রোডের লগে থাকে, যার চোখ যেন যায় হে ফলে অন্য যায় ফরে গিয়ে লগে আস্তে আস্তে সম্পর্ক হয়। তো এই সেলুনটা হয়েছে গিয়ে আপনার লগে ওয়েস্ট ওয়ার্ল্ডের লগে পাংশির ঠিক উল্টা সাইডে, তো ওয়েস্ট ওয়ার্ল্ডের ভিতরে এই লগিয়া এই সেলুনটা। এখন আপনারা কইবা যে এই ভিতরে কাস্টমার হইতে হইতা মানুষে তো তুকাই লগে গিতা সামনে এখানে সামনে না হইলে কাস্টমারে দেখতো না, বাট কাস্টমার ঠিকানের লাগে একমাত্র লাগে একটা সিস্টেমে লাগে ভাই গিতা সুন্দর করে একবার চুল কাটিয়া দেওয়ান, একবার এক কাস্টমারে ধরলে হে সবসময় আপনার কাছে আইব। সো এর কারণে লাগে আপনারা সাজেশন থাকলো আমার পার্সোনালি যে আপনারা ট্রাই করবে একবার হইলে ওই জায়গাতে ইয়া যাওয়ার। আর লোকেশন তো আপনারা কইলাম পাঞ্চির উল্টা সাইডে ওয়েস্ট্রাল আর ওয়েস্ট্রালর একতলার একবারে ভিতরে লগিয়া সেলুনটা। ভাই আমি তো বুঝলাম বন্ধু, ভাই আমি বুঝলাম যে তোমার জলের ভাই তুই কষ্ট করিস না বইয়া মাছ বইয়াও তো মাত্র সামনের লাগে মারতে বইয়া মাছ না ভাই সামুন বাইলে মাত্র একটু বাইয়া মাতা জরুরি। এখন আমার জল তো বেয়াদবি হয়ে যাবে। আমার জলের না আমার খুশি লাগে গেলাম তুই যেন ভিডিও তত সময় তা করছস এটা হইলে বুঝবো খুশি লাগে। খুশি লাগে কেন আমি কই আমার কইতে দে আমার বন্ধুটা মানে একটা মানুষ সুরত আইছে অতদিন তো তুই মানুষের সুরত আসছে অতদিন আমিও মানুষ আসলাম অমানুষ না মানে তুই এখন যে পজিশন আইছো তুই পজিশন আগে আসলাম মানে যে তোর চেহারাটা আছে আগে তুই যে ভাইয়ে কৃষ্ণদা মানে তোর এমন একটা পজিশন দিছই মানে এমন একটা তোর চেহারার একটা ডাইস আনছই তুই আমার লগে মিলা তুই কই আর আমি কই দেখছ আমি কিচ্ছু করছি না কিছু করছি আমি কিছু না করিয়া তুমি কি কইছো কিছু না করিয়া তো তোর থেকে বহুত ভালো আলহামদুলিল্লাহ তোর থেকে অনেক ভালো কৃষ্ণদা তুমি জানতিও না কি তাহলে নেক্সট টাইম ভাই বাইরে ফ্রেশ করমু আজকে আসলে আমরা রাত বেশি হয়ে গেছি यस অলরেডি কয়টা অফিসে টাইম দেব বাইরে তোমার মতো থ্যাংক ইউ ফর্সা করে দিই ইনশাআল্লাহ আমার মতো মানে কি তো ভাই আমি খালাস না না ভাই দাদা পর্যন্ত হইছে তে গালা না দাদা আপনি দাও মুক্তা হই দাদা পর্যন্ত হইছে তে গালা আসলে আর কি তা হইতাম কিচ্ছু কথা না মানলাম আমার কথা না মানলাম দাদা তো নিরপেক্ষ মানুষ না দাদা এক সপ্তাহ শেষে আসলে মনে করো যে মাইন্ড এমন একটা বিষয় ফ্রেশ থাকলে মাইন্ড ফ্রেশ থাকবো বাট দেখতে ভালো লাগবো সবটা সুন্দর লাগবে সবটা সুন্দর লাগবে। তো যাই হোক দাদা তোমার এই জায়গার স্পেশাল মানে স্পেশাল কিটা একটা স্পেশাল কিছু একটা কথা কাজে একটা মনে হলো আপনি মনে করেন যে সিলেট শহর অন্য জায়গা থেকে ওইলে ইনো সুন্দর বা বালা করতে পারবা স্পেশালি আসলে মূলত কাজটাই হলো মেইন মন দিয়ে কাজ করার সময় দিয়ে একজন কাস্টমার আইলো তাই আওয়ার পরে তাই যদি কাজ করি আর তাই মন না ভরে তাহলে তো আসলে স্পেশালি কিছু হইতো না আজ চুল কাটার পরে বা ফেশিয়াল করার পরে তার মন ভরে তার ভাল লাগে তখন দেখা যাইব গীতা যে না ঠিক আছে আরেকদিন আইব ওটাই হলো মূলত কাজ দিতে হইব ভালো কাজ এবং ভালোভাবে কাজ করতে হইব আর যারা আইব তারাও ভালো পাইব বাট আমারও ভালো লাগবে আরেকদিন আইব ইনশাআল্লাহ সবসময় ভালো কাজ দিতাম এই দোয়া আছে ভাই দোয়া আছে অবশ্যই আর দরিয়া জানান মনে হলো আমারে বাইরে আগে আমি যারা দেখছি আপনি চুল কাটছেন সময় লইয়া তো সময় লইয়া হাঁটলে তো অবশ্যই ভালো হইব দোয়া করবা যেন ভালো কাজ করতাম পারি আর ভালো ভালো কাজের বা ভালো ভালো জিনিস আছে আইটেম আছে ওগুলো আনতাম পারি আর কোনো ধরনের কোনো প্রবলেম না হয় ইনশাআল্লাহ কাজ করতাম পারি দোয়া করবা সবাই আইবা দাসেরও হেয়ার লুকস এগুলো পরিচালক আমি কৃষ্ণ বিশ্বাস আমার নাম আমার ভাই বড় ভাই আছেন বিপ্লব ভাই দাসেরও হেয়ার লুকসের চেয়ারম্যান আর ঠিক পাঞ্চি বুজনবাড়ির সামনে ওয়েস্ট ওয়াল মার্কেট দাসেরও হেয়ার লুকস এখানে আইবা আমার আমন্ত্রণ নিমন্ত্রণ আর দাদা আরেকটা কথা যদি আমার কথা কইয়া মানে জনির ভিডিও দেখে আইছি বা জনি যেসব আমার মানে আমার নামটা যদি উচ্চারণ না তাইলে এই জায়গাতে কোনো ডিসকাউন্ট বা কিছু আছে অবশ্যই এগুলো তার ভাই আমরা মায়ের ভাই জনি ভাই তো জনি ভাইয়ের কথাগুলো তো অবশ্যই ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তো ভাই এগুলো স্বাভাবিক পরিচিত সবাই আমরা পরিচিত আর আমরা ওইরকমভাবেই কাজ করি ডিসকাউন্ট আর যে বেলটাই রাখি আসলে আশা করি সবার কাছ থেকে যে বেলটা রাখি খুশি ওই দেওয়া যায় বাট আরও 20 টাকা 10 টাকা বেশি দেওয়া যায় তো ওইরকমভাবে বেল রাখি না যে বেলের কারণে আরেকদিন আইতো না তাই বেল ওরকমভাবে রাখতাম যে না আরেকদিন কাজও ভালো দিতাম কাজও ভালো হইতো বেলও ওরকম দিব যেন খুশিয়ে দেওয়া যায় ওটা সবাই ভালো পাইব ওরকম ওকে তো দাদা
থ্যাংক ইউ আজকে অত কষ্ট করার লাগিয়া কষ্ট করিয়া সময় দিয়া মন দিয়া করার লাগিয়া আর ইনশাল্লাহ নেক্সট আবার আইমু সামনে ইনশাল্লাহ আমরা ও দেখাই সুরে মানুষ বানানি টাইম ইনশাল্লাহ তুমি মানুষ নাই কত লাগে আপনারা আবার দেখাইলাই সেলুনটার পুরা ভিউটা কিছু জিনিস আসলে আবার খান্দার থেকে ক্লোজলি না দেখাইল না যেমন ধরিল ও এই জায়গার হোক আপনার কোনো মানে নাই ময়লা নাই তো ওই জিনিসটা আর ভালো লাগছে আমি তো অনেক সেলুনও গিয়েও চুল কাটছি বা চুল কাটি তো এই জায়গা যে দেখতে পারলাম একটাও যে ক্লিন জিনিসটা তো সপ্তাহ পারলে পরিষ্কার পরিচ্ছন্ন টাকা লাগবে নয়তো বা কাস্টমার আইতো না পরিবেশটা সুন্দর না কোনো হইচইও নাই পরিবেশ সুন্দর বন্ধু কোনো হইচই পরিবেশটা সুন্দর কোনো হইচই নাই তো যাই হোক এখন আমরা দাস সেটাও হেয়ার লুক থেকে আবারই যাবো বাড়িয়া বাসা যাইমো বাসা গিয়া ভিডিওটা শেষ করবো সব লগে থাকবা স্টোরিটাস সো গাইস অবশেষে হইল কি আমরা বাসা তাইছি টাইমে লগে রাত 12টা ঠিক 12টা বাজছে 12টার সময় বাসা তাইছি কল সেলুনে গিয়া আজকে এমন গোসানে গোসাইছি মানে এক কথা হইল গিয়া দামান রাস্তা হইলে ওখান গিয়ে গোসাই দিব আরো কিছু জিনিস আসলে সাজেস্ট না করলে না হয় আসলে এই জায়গার যে আমি বিপ্লব ভাইয়ের সেলুন বা এই সেই মানে এইরকম এটা কোনো কাহিনীর কারণে কিন্তু আমি এই সেলুন ব্যাপারে কিছু মাত্রাম না বিপ্লব ভাই কইছেন বা বিপ্লব ভাই সেলুন জানিয়ে কিন্তু আমি গেছি ঠিক আছে বাট আমার পার্সোনাল মতামত কিছু হইলে আমি দেওয়া অবশ্যই উচিত সো প্রথম কথা হইল গিয়া দোকানটা হইল গিয়া পুরা ওয়েস্ট হল্ডার ভিতরে একবারে মানে লাস্ট সাইডে তো এই দোকানটা চালানোর লাগে বিশেষ করিয়া দরকার হইল গিয়া এমন কাস্টমার যারা হইল গিয়া চিনা কাস্টমার একমাত্র লগে ভিতরে আইবা না চিনা হইলে তো হইয়া তুকাইতো না ভিতরে তো ও জিনিসটা মাথাত রাখি হইল গিয়ে তাই জানি করছেন যেমন সেলুনের আন্ডার যে বাই আছেন লগে কৃষ্ণদা নানি তো কৃষ্ণদার পয়লা কথা লাগে প্রথম কথা লাগে কৃষ্ণদার ব্যবহার খুবই ভালো প্রথম কথা লাগে কোনো মানুষের লগে যদি কেউ গিয়া সুন্দরভাবে ব্যবহার করে এখন দেখো কৃষ্ণদাই কিন্তু আমার লগে যখন ব্যবহার করছেন তো এখন আমার ইচ্ছা হচ্ছে আমি নেক্সট চুল কাটতে দরকার হইলে আমি সাফারানটু বন্দর যাই বন্দরটু মতো রিক্সা নাই আটি দরকার হইলে জিন্দাবাদ যাই বাট গিয়াও জায়গা চুল কাটবো এখানে কারণটা লাগে ব্যবহার 2 নম্বর কথা হইল গিয়া খুবই ক্লিন মানে পুরা সেলুনটা আপনারা আমি দেখাইছি মানে খুবই ক্লিন পরিষ্কার সো পরিষ্কার জিনিস সবে চাই তারপরে করোনার সময় হাতে এবারে স্যানিটাইজার মারিয়া বা কোড যে আছে পুরো স্যানিটাইজার মারিয়া অলওয়েজ মানে সবকিছু এবারে খুবই সুন্দরভাবে করছেন এটা আমার পার্সোনাল মানে মতামত লগে খুবই ভালো লাগছে আমার কাছে আর 3 নম্বর লগে টাইম যেরকম পজিশন বা যতটা দেখাইছেন আমার পজিশন যেগুলো উন্নত মানের বা নাম্বার 1 যদিও বা এগুলো সবকিছু আমি জানি না আমার আইডিয়া নাই বাট আমার কাছে ভালো লাগছে আর খুবই ধৈর্য ধরিয়া খুবই সময় করিয়া তাই চুলটা খাটিয়ে দিচ্ছেন বা আমার লগে গপ করছেন বা মানে তার ব্যবহারটা সব কিছুর পরে আবার তার ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগছে আর আমরা এনজয় করছি খুব মজা হয়েছে কেটা অবস্থা খুব ভালো লাগছে আমরা এই জায়গায় গিয়া সো সাজেশন রইল যদি কেউ মনে লাগে তাই না কোয়েশ্চেন কিছু জিনিস যেমন ধরলে দামান যদি হাজানি লাগে বা এভরিথিং এইটা জিনিসের লাগে আপনারা দেখতে পারেন আর সাজেশন রইল আমার একবার করে লাগে হইলে গিয়া ঘুরিয়ে বা যদি ভালো লাগে নেক্সট গেলা কারণ চুলে মন জিনিসের জায়গা ভালো লাগলে এখন চট্টগ্রাম থেকে ওই আবার কাটলে বা দরবার যোগগঞ্জ থেকে অন্য হইয়া কাটবা চুল জিনিসটা ওরকম সো আমার সাজেশন রইল বসে আপনারা সেলুনটা যাইবা একটা ঠিক পাঞ্চি আর বুজন বাড়ি আছে উল্টা সাইডে ওয়েস্ট হল্ডের ভিতরে দিশু যাওয়া আটকে সামনে গেলেও পাইবা আর আশা করা যায় আজকের ভিডিওটা ভালো লাগছে একটা খালি জানি একটা আমি সেলুনও গেছি করি না আমার ডেইলি লাইফ ব্লগের মাঝে ওইটা পরে প্লাস আমার অনেকে কমেন্ট করছিল ভাই চুল কিলাম কাটন কিতা করতাম কিলাম কাটবা ও সব কিছু আজকের ভিডিওর মাঝে বসে তুলিয়া ধরলাম আর সামনের কাছ থেকে মতামত লই বহুত দিন পরে আমার বন্ধু সামনে হয়েছেন ব্লগও আর দেখি তানোর কাছে কিলাম লাগছে আজকের মানে সেলুনটা বা আজকের ব্লগটা বন্ধু তুমি একটা জিনিস শেয়ার করো মানে সব থেকে বেশি ভালো লাগছে যে 3-4 মাস 5 মাস বাদে ব্লগ করছি আজকে আর মানে সেলুনের কথা কইতে গেলে অবশ্যই খুব বেশি ভালো লাগছে মানে মানুষের ব্যবহারটাই লেগে সব থেকে আগে আর কৃষ্ণদার ব্যবহারটা আমার খুব বেশি ভালো লাগছে আর খুব যত্ন সহকারে সময় হলে উড়া তারা কোনো সময় করি না যে আমরা অন্য সেলুনে যাই চুলটা আমরা কাটি যে উড়া তারা একজন কাস্টমার যাওয়া বাদে আরেকটা কাস্টমার ধরতে করি ফট করে দিলে যে চুলটা নষ্ট হয়ে যায় চুল এমন এক জিনিস একবার কাটিলে বাদ দেখা কাটা যায় না এর লাগিয়া মানে এই জিনিসটা হইল গিয়া কৃষ্ণদা এই জিনিস বেটা একবারে স্লোলি মানে জেলা কইবা ওলা আপনার চুলটা কাটিয়ে দেবে তো সুন্দর করে কাটিয়ে দেবে আপনারা একবার হইলে মানে আপনারা যদি ভালো না লাগে নেক্সট টাইম কাটিয়ে না একবার হইলে আপনারা গিয়া দেখবা যে চুলটা কাটিয়ে আপনারা আরাম পাই নিবা আপনারা ভালো লাগে সো এটা কিন্তু কোনো পেইড প্রমোশন আমরা করলাম না এটা জাস্ট আমার তার মানে মনের ভিতর কথাটা আমি আপনার কাছে বলছি আর থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই রেকজ তাই সুযোগটা করিয়া তো আমি ব্লগটা করতে পারছি আর আমরা যখন ভিডিও করছি তখন পুরা সেলুন একবারে টোটালি বাইরে দিয়ে লক করা আসলো আর কেউ কোনো মানুষ ঢুকতে পারছি না সো লাগি থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই রে প্লাস হইল গিয়ে আপনার
কৃষ্ণদারে কারণ টানটানোর কারণে টানটানো কিন্তু অনেক কাস্টমার নষ্ট হয়েছে আসলে কথা কয়েকজন আইসে না ইয়া গুড়িয়াও গেছে চুল কাটিয়া দোয়াইছে না শুধুমাত্র ও ব্লগর লাগি তো সবে অবশ্যই সেলুনে একবার যাওয়ার লাগিয়া মানে আমন্ত্রণ রইল আর অবশ্যই নেক্সট ব্লগও আপনার লগে দেখা নেক্সট কিছু দামাকা ব্লগার সো জনেশ ব্লগের লগে থাকবা সিলেটের সব ইউটিউব চ্যানেল লগে থাকবা দেখা হইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম